হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আজকে এসেছি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। এখন আমাদের ইন্ডিয়া তথা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু এখন ট্রেন্ডিং টপিক চলছে নিট। সব জায়গায় নিট নিট নিট, ঠিক আছে। চারিদিকে এই যে নিটের যে এর আগে যে পরীক্ষাটা হলো, সেটা যে একটা প্রশ্ন ফাঁসে যে অভিযোগ উঠেছিল, যে পেপার লিক হয়েছিল, যেটা মানে লাখো লাখো স্টুডেন্টদের যে একটা স্বপ্নের নিয়ে খেলা হলো। তো এই নিট নিয়ে আরো কিন্তু একটা নতুন খবর আসছে। হয়তো এই খবরটা তোমরা আগেও দেখেছো কিছু পেপারে বা নিউজ পেপারে, বা তোমরা মোবাইলে যে ইউজ করো কিছু নিউজ পেপার অ্যাপ আছে তাতে হয়তো দেখেছো। খবরটা কি, যে নতুন ভাবে নিট এক্সামটা নেওয়া হবে, অর্থাৎ রিনিট হবে। তো সেটার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলোকে তোমাদেরকে মেনে চলতে হবে। সেই নিয়মটা মানলেই তবে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে, তবেই তোমাদের পরীক্ষা হলে প্রবেশ পাবে। আদারওয়াইজ তোমরা পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না, তোমাদের পরীক্ষাটাও হয়তো বাতিল হয়ে যাবে। তো দেখা যাক কি কি আছে এই নিয়ম। এখানে দেখো একটা নিউজ কাট আউট আছে, নিউজ কাট আউটে বলে দিচ্ছে কিছু নিয়ম কানুন আছে। কি বলছে দেখো, নিট পরীক্ষার্থীর জন্য বড় সতর্কতা। কি বলছে, একটা বড় সতর্কতা, একটা অ্যালার্ম দিচ্ছে, অ্যালার্ট করছে তোমাদেরকে। কি বলছে, যে ড্রেস কোড না মানলেই প্রবেশ নিষেধ। মানে একটা কিছু নির্দিষ্ট ড্রেস কোড দেয়া হচ্ছে, যেটা মেনেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে, যেটা না মানলে তোমাদের পরীক্ষা হলে প্রবেশটাই নিষেধ হয়ে যাবে। তো দেখা যাক কি আছে এখানে আর কি বলছে। এখানে এই খবরটা যদি আমরা আরো একটু স্ক্রোল করি, এখানে দেখা যাচ্ছে যে বলছে নিট ইউজি পরীক্ষায় সম্পূর্ণ স্বচ্ছ করতে এবারে পরীক্ষাদের ড্রেস কোড নিয়ে কড়া অবস্থান করেছেন সরকার। আগের পরীক্ষাটা তো জানি আমরা, যে পরীক্ষার কোয়েশ্চেন পেপারটা লিক হয়ে যায়। তো সেটা নিয়ে আরো নিরাপত্তা, আরো কড়া পদক্ষেপ নিলেন সরকার। কি নিয়েছে দেখা যাক কি বলছে। যে আমাদের লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল সেটা হয়েছিল 3rd মে 2026 নিট ইউজি এক্সামটা হয়েছিল কবে হয়েছিল, 3rd মে। এবার কি বলছে দেখো, সেই পরীক্ষার প্রশ্নপত্র যে ফাঁস হয়েছিল, যেটা আমি আগেই বললাম যে এই পরীক্ষার যে কোয়েশ্চেন পেপার ছিল সেটা লিক হয়েছিল। কার দ্বারা লিক হয়েছিল? কোনো মানুষের দ্বারাই লিক হয়েছিল। এটার জন্য কাকে অভিযুক্ত করা হচ্ছিল? এনটিএ। এনটিএ কে? ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যাদের তত্ত্বাবধায় আমাদের এই পরীক্ষাটা হয়, নিট পরীক্ষাটা যারা অনুষ্ঠিত করে, তারা হচ্ছে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আচ্ছা, এবার কি বলছে, এই দেখো বলছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সম্পূর্ণ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষাটাকে আবার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে 21শে জুন। 21শে জুন অর্থাৎ কবে আসছে 21শে জুন? কালকে। আজ হচ্ছে তোমাদের কত, 20 জুন, কাল আসছে 21শে জুন। তাহলে তোমাদের রিনিট যে এক্সামটা হচ্ছে কবে হচ্ছে? কালকে হচ্ছে। তো চলো দেখা যাক এই নিয়ে কিছু আরো কি নিয়ম বিধি কি কি আছে সেগুলো দেখা যাক। তাহলে এই নিটের নিয়ে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো চলো দেখা যাক কি কি আছে। চলো আমরা প্রথম নিয়মটা দেখি এবারে কি আছে। প্রথম নিয়ম হচ্ছে যে নিট পরীক্ষার গুরুত্বটা কি। আমাদের এই নিট পরীক্ষাটা কি, সমাজের জন্য এই গুরুত্বটা কতটা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে যাক। নিট পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা, যেটা তোমাদেরকে সরাসরি ভাবে যদি বোঝাই, তো নিট পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যেটার মাধ্যমে তোমরা সমস্ত হেলথ সেক্টরের, গভর্নমেন্ট যেসব হেলথ সেক্টর আছে তাদের জবগুলো পেতে পারো। যেমন কি কি আছে, ডক্টর হতে পারো, অর্থাৎ এমবিবিএস হতে পারো, এমডিএস হতে পারো, বিডিএস হতে পারো, তোমরা বিএইচএমএস হতে পারো, নার্সিং এক্সাম গুলো দিতে পারো। অর্থাৎ হেলথ সেক্টরে জবের জন্য আমাদের এই যে গুরুত্বপূর্ণ পরীক্ষাটা আছে, এটার মাধ্যমে কিন্তু তোমরা উত্তীর্ণ হবে। তোমরা যে পরবর্তী যে তোমরা যে কি কি এক্সাম আছে এখানে বলছে দেখো, এই যে মেডিকেল কোর্স গুলো আছে, সেই কোর্স গুলোতে ভর্তি হওয়ার জন্য উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষাটা দিয়ে। তোমরা যদি পাস করো তবেই তোমরা এই ফিল্ড গুলোতে তোমরা যেতে পারবে। নেক্সট কি বলছে দেখো, এই পরীক্ষাটা এতটাই গুরুত্বপূর্ণ পরীক্ষা যে লাখো লাখো পরীক্ষার্থী, ঠিক আছে, এই পরীক্ষাটার জন্য অংশগ্রহণ করে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, তার মধ্যে কিছু মানুষের সিলেকশন হয়। এবার কি বলেছে দেখো, তোমাদেরকে আগেই বললাম এই পরীক্ষাটা কে তত্ত্বাবধান করছে, কে এই পরীক্ষাটা কঠোর নিয়ম অনুসরণ করে, মানে পরীক্ষাটা কে কন্ডাক্ট করে? এই পরীক্ষাটা কন্ডাক্ট করছে এনটিএ। এনটিএ মানে কি হচ্ছে? ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ঠিক আছে, চলো এবার নেক্সট পেজে কি আছে দেখা যাক। নেক্সট পেজে আসছে যে এই ভিডিওর একদম গুরুত্বপূর্ণ জিনিস, যেটা এই ভিডিওটা করা হচ্ছে যেই উদ্দেশ্যে, যে কিছু ড্রেস কোড আছে আমাদের, নিট পরীক্ষা দিতে হবে, আমাদের কিছু ড্রেস কোড আছে, সেই ড্রেস কোডটা আমাদেরকে মেনে চলতে হবে। কি আছে দেখা যাক। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই ড্রেস কোডটা প্রযোজ্য। দেখা যাক কি আছে। প্রথম সেকশন কি বলছে দেখো, যে হালকা রঙের একটা শার্ট বা টি শার্ট পরতে হবে। তোমরা চাইলে শার্টও পরতে পারো, যেমন তোমাদের কিছু কটন শার্ট হতে পারে, লিনেন শার্ট হতে পারে,
সেই হালকা শার্টও পরতে পারো বা এমনি টি শার্টও পরতে পারো, রাউন্ডেড কলার রাউন্ডেড নেকের যে টি শার্ট গুলো হয় সেগুলোও তোমরা পরতে পারো। নেক্সট কি আছে, সাধারণ প্যান্ট বা ট্রাউজার। এই ছবিটাই দেখতে পাচ্ছ, প্যান্ট কেমন পরে আছে, সাধারণ যেমন যেমন একটা ফর্মাল প্যান্ট হয়, যেমন যাকে আমরা এমনি সময় অনেক সময় ট্রাউজারও তোমরা যেটা ইউজ করো, যে রেগুলার ইউজ করার জন্য আমরা যে প্যান্টটা পরি আমরা ট্রাউজার, সেরকম প্যান্টও তোমরা পরতে পারো। তোমরা কিন্তু একদম টাইট ফিটেড স্কিনি জিন্স এই টাইপের কাপড় তোমাদের পরলে হবে না, রিল্যাক্স কাপড় পরতে হবে যাতে একটু ঢিলে ঢালা কাপড় থাকে। ঠিক আছে, নেক্সট আসছে অর্ধ হাতা পোশাক। অর্ধ হাতা মানে হাফ স্লিভ, মানে এখানে সম্পূর্ণভাবে বলে দিচ্ছে যে আমাদের ফুল স্লিভ কিন্তু পরলে হবে না, আমাদের পরতে হবে হাফ স্লিভ, সেটা শার্ট হোক বা টি শার্ট হোক, সেটা হতে হবে সম্পূর্ণ হাফ স্লিভ। দেন আসছে সাধারণ চটি বা স্যান্ডেল, মানে এখানে উল্লেখ করে বলে দিচ্ছে যে কি ধরনের জুতো পরবে, কি ধরনের জুতো পরবে সেটা উল্লেখ করে দিচ্ছে। কি বলছে, চটি বা স্যান্ডেল, মানে আমরা রেগুলার বেসিসে মানে পাড়াতে ঘুরছি, রাস্তায় ঘুরছি, বাড়ির মধ্যে থাকছি, যে নর্মাল জুতোটা ইউজ করছি, সেরকম একটা স্যান্ডেল, চটি বা হচ্ছে তোমরা যেমন কিটো শুজ পরো সেই শুজও তোমরা পরতে পারো। ঠিক আছে, নেক্সট আসছে কি আছে, পাতলা এবং আরামদায়ক পোশাকটা হতে পারে। এবার এখানে এটাও বলেছে যে পোশাকটা যেন আরামদায়ক হয়, তোমাদের যেন পরে তোমরা যেন কমফোর্টেবল ফিল করো সেই রকম পোশাক পরতে হবে। এখানে দেখো ছবিটা আছে, একটা ছেলে এবং একটা মেয়ে উভয়েরই ছবিটা দেয়া আছে, মানে কি উভয়ের জন্যই সেম রুলগুলো প্রযোজ্য। এবার আসছে একটা জিনিস যে আমাদের কি কি পরা যাবে না, কাপড়ের ক্ষেত্রে কি কি পরা যাবে না সেটাও কিন্তু এখানে বলে দিচ্ছে। যেমন কি কি আছে দেখো, এখানে কি বলছে যে কোনো ভারী পোশাক পরা চলবে না, ঠিক আছে, বড় বোতাম যুক্ত জামা হলে হবে না, ঠিক আছে, মানে এমন তোমরা অনেক সময় দেখেছো কিছু জিন্সের জ্যাকেট গুলো হয় তার বড় বড় বোতাম হয়, সেই ধরনের বোতামওয়ালা বড় বোতামওয়ালা কোনো জামা পরলে হবে না। দেন আসে অতিরিক্ত এমব্রয়ডারিকারী পোশাক, মানে যে পোশাকে প্রচুর কারুকার্য করা কাজ করা আছে সেই ধরনের পোশাক পরলে চলবে না। এবার বলছে দেখো অনেক পকেটযুক্ত পোশাক, জ্যাকেট এবং হুডি। তো অনেক পকেটযুক্ত পোশাক মানে তোমরা হয়তো অনেকে পরো যে কার্গো প্যান্ট যেগুলোকে বলা হয়, যার মধ্যে অনেক পকেট থাকে, প্যান্ট গুলোতে থাকে অনেক শার্ট থাকে যাতে 2-3টা করে পকেট থাকে, এই ধরনের শার্ট বা এই ধরনের প্যান্ট পরলে চলবে না। দেন কি আছে, জ্যাকেট বা হুডি, যেহেতু কোনো ভাবেই তোমাকে ফুল স্লিভ পরলে হবে না সেই জন্য বলছে কোনো ধরনের জ্যাকেট যেটা আমার মানে ফুল স্লিভের জ্যাকেট হয় সেই জ্যাকেট পরলে হবে না, এবং হুডিও পরলে চলবে না। তারপরে কি আছে, যে কোনো ভারী সোলের জুতো পরলে হবে না, বুট বা স্নিকার এই টাইপের কোনো জুতো পরলে হবে না। কি টাইপের জুতো আমাদের পরতে হবে এখানে বলা আছে দেখো, সেটা হচ্ছে যে আমাদের জুতোগুলো পরতে হবে সেটা কি হবে, স্যান্ডেল হবে, চটি হবে, কিন্তু আমরা কোনো ধরনের শুজ বা বুট পরবো না। ঠিক আছে, দেন আসছে একটা আরেকটা বিষয় যেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, সেটা হচ্ছে কোন রকম অলংকার পরলে হবে না, কোনো জুয়েলারি পরলে হবে না। ঠিক আছে, মানে তোমাদেরকে জুয়েলারি ছাড়াই এক্সাম হলে যেতে হবে। ঠিক আছে, নেক্সট কি আসছে দেখা যাক। নেক্সট পয়েন্ট আসছে এবার কাপড়ের ক্ষেত্রেই, কাপড়ের উদ্দেশ্য নিয়েই আরেকটা পয়েন্ট আসছে, যেটা হচ্ছে যে কিছু ধর্মীয় ধর্মীয় ব্যাপার আছে, কিছু স্টুডেন্ট আছে, কিছু ছেলে আছে বা কিছু মেয়ে আছে, তারা ধর্মীয় পোশাকগুলোকে প্রেফার করে বেশি। ঠিক আছে, তাদের কাছে ওটাই বেশি কমফোর্টেবল। ঠিক আছে, তারা চাই এই সব পোশাকগুলোই যেন আমরা পরীক্ষা হলে এই সব পোশাকই আমরা পরতে পারি। তো তার জন্য কিন্তু এনটিএ তাদেরকে সম্মতি জানিয়েছে যে পরীক্ষাটা তারা ওই মানে ধার্মিক পোশাক পরেই তারা পরীক্ষা দিতে পারবে, কিন্তু তারও কিছু নিয়ম বিধি আছে, দেখা যাক কি আছে। এখানে বলছে যে ধর্মীয় সাংস্কৃতিক কারণে বিশেষ পোশাক যারা পরেন তাদেরকেও কিন্তু সম্মতি দেওয়া হয়েছে এনটিএর তরফ থেকে। ঠিক আছে, তাদেরকে কি বলা হচ্ছে যে একটা নির্ধারিত সময় থাকে, তোমরা অনেক সময় অনেক পরীক্ষা দিয়েছো, তো পরীক্ষা কিছু রিপোর্টিং টাইম থাকে, সেই রিপোর্টিং টাইমের আগে আমাদেরকে পৌঁছাতে হয়। তো এখানে বলা হচ্ছে যে নির্ধারিত সময়টা আছে তারও অনেক আগে আমাদেরকে পৌঁছাতে হবে, যারা এই ধরনের মানে ধর্মীয় পোশাক পরেন তাদেরকে আরো ভালোভাবে চেক করার জন্য তাদেরকে একটা আরো আগের সময় করে তাদেরকে পৌঁছাতে হবে, যাতে তারা কি করতে পারে, আমাদের যে সিকিউরিটি আছে সেটা ফিমেল হতে পারে সিকিউরিটি বা মেল সিকিউরিটি হতে পারে, তারা যেন যারা ধর্মীয় পোশাক যারা পরছে তারা যেন ভালোভাবে তাদেরকে আরো চেক করতে পারে। ঠিক আছে, যেমন উদাহরণে এখানে দেখতে পাচ্ছ যে একটা মেয়ে আছে হিজাব পরে আছে, তো হিজাব পরে থাকলে এবং এখানে দেখাচ্ছে একটা ছেলে আছে যিনি পাঞ্জাবি পরে আছে, মাথায় টুপি আছে। আবার এমনও হতে পারে অনেক সময় কিছু আমাদের শিখ সম্প্রদায়ের কিছু স্টুডেন্ট আছে যারা পাগড়ি পরেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একইভাবে প্রযোজ্য, যে তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদেরকে নির্ধারিত সময়ের আগে তাদেরকে পৌঁছাতে হবে পরীক্ষা হলে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখা যাক কি আছে। এরপরে আসছে
একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা তো জামা কাপড় সম্বন্ধে দেখলাম যে জামা কাপড় আমাদের এইভাবে পরতে হবে, এটা পরতে হবে না, এইভাবে মানে প্যান্ট এই হবে, জুতো এই হবে, অলংকার পরলে চলবে না, সবই তো জানলাম। এবারে আসছে আসল জিনিস, যে পরীক্ষার জন্য দরকারি কিছু জিনিস আছে যেগুলো আমরা কি কি নিয়ে যেতে পারবো। তো দেখা যাক কি কি নিয়ে যেতে পারবো। এখানে প্রথমে বলছে যে পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কি, যেটা যেটা ছাড়া তোমরা পরীক্ষা দিতে পারবে না, সেটা কি হচ্ছে অ্যাডমিট কার্ড। তাহলে সবার আগে তোমরা কি করবে, পরীক্ষা দেওয়ার আগে নিজেদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে এবং প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে? কেউ কিন্তু ভুলবে না। তাহলে কারা কারা কিন্তু অ্যাডমিট গুলো যারা আগে থেকে প্রিন্ট আউট করে নিয়েছো, বা যারা আগে থেকে প্রিন্ট আউট করে নিয়েছো তারা কমেন্ট করে জানাও। যারা কিন্তু আগে থেকে প্রিন্ট আউট করছো না, লাস্ট মোমেন্টে কিন্তু প্রিন্ট আউট করবে, তারাও কিন্তু জানাও, ঠিক আছে? আচ্ছা, দেন আসছে কি আছে, তাহলে প্রথমে আমাদের কি নিতে হবে, অ্যাডমিট কার্ড নিতে হবে। দেন আসছে আমাদের একটা ভ্যালিড আইডি প্রুফ, অর্থাৎ আমাদের পরিচয়পত্র, একটা ভ্যালিড যে পরিচয়পত্র আমাদের থাকতে হবে। সেটা হতে পারে তোমার আধার কার্ড, হতে পারে তোমার ভোটার কার্ড, হতে পারে তোমার পাসপোর্ট, পাসপোর্ট মানে যে সিটিজেনশিপ পাসপোর্ট হতে পারে, সেটাও হতে পারে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে, এইগুলো হচ্ছে আমাদের ভ্যালিড ভ্যালিড দাঁড়া আরেকবার এটা রিপিট হচ্ছে, এটা আরেকবার রিপিট করছি। নেক্সট পয়েন্টটা হচ্ছে যে আমাদেরকে ভ্যালিড আইডি প্রুফ লাগবে। আইডি প্রুফ মানে কি হচ্ছে পরিচয়পত্র। এই পরিচয়পত্রের মাধ্যমে কি করবে, যে আমরা যে সঠিক মানুষ, আমরা যে ফর্ম ফিল আপ করেছি, সেটাই যে আমরা যে পরীক্ষা দিতে এসেছি, সেটা যাচাইয়ের জন্য কি দরকার, আমাদের ভ্যালিড আইডি প্রুফ, অর্থাৎ পরিচয়পত্র দরকার। কি কি লাগবে পরিচয়পত্রের ক্ষেত্রে, আধার কার্ড লাগতে পারে, ভোটার কার্ড লাগতে পারে, তোমাদের আর কি আছে, আর কি বলছে এখানে, যেমন পাসপোর্ট লাগতে পারে, প্যান কার্ড লাগতে পারে। এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমাদের আইডি প্রুফ, যার মাধ্যমে আমাদেরকে অন্যান্য মানুষের থেকে আলাদা করা হয়, যাতে আমরা বুঝতে পারি যে এই মানুষটা এবং এই মানুষটা দুটো আলাদা মানুষ। তোমাদের যে ভ্যালিড, তোমরা যে একজন সিটিজেন, তার হচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটা পরিচয়পত্র। নেক্সট আসছে কি হচ্ছে, আমাদের আর কি লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা পাসপোর্ট সাইজ ফটোকপি দরকার, ঠিক আছে? এবং এই পাসপোর্ট সাইজ ফটোকপিটা এমন হওয়া দরকার যার ব্যাকগ্রাউন্ডটা হয় সম্পূর্ণ সাদা বা কোনো একরঙা হতে হবে। এখানে কি বলেছে, সাধারণ পটভূমি মানে প্লেন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড হতে হবে, মানে তার মধ্যে কোনো টেক্সচার থাকলে হবে না, কোনো মানে তুমি অন্য কোনো জায়গায় গেলে কোনো আলাদাভাবে রং করা আছে এমন দেয়াল কিন্তু ইউজ করলে হবে না। তোমাদের কি করতে হবে, প্লেন ব্যাকগ্রাউন্ড একটা ইউজ করতে হবে। সব থেকে বেটার কি হবে, তোমরা যদি সাদা বা গ্রে ইউজ করো, সব থেকে বেটার, ঠিক আছে? দেন আসছে আমাদের কি, এবার পরীক্ষা দিতে যাচ্ছি, আর এই যা গরম পড়েছে, জলের বোতল তো একদম মাস্ট ক্যারি করতেই হবে। তাহলে এখানে এরাও বলছে যে কি করতে হবে, আমাদেরকে জলের একটা স্বচ্ছ বটল ক্যারি করতে হবে। স্বচ্ছ কেন, মানে এমন একটা বটল, ট্রান্সপারেন্ট বটল, যেন সেটাকে তার আর পার থেকে আমরা যেন ভালোভাবে দেখতে পারি, তাতে কোনো স্টিকার লাগানো না থাকে, সেটা যেন একদমই স্বচ্ছ হয়, যাতে সেখান থেকে আমরা এদিক থেকে ওদিক দেখতে পারি, যাতে কি হয়, চিটিং এর কোনো সুযোগ না থাকে, ঠিক আছে? নেক্সট কি আসছে, এটা বলা হচ্ছে কিছু কিছু স্টুডেন্টের, বিশেষ কিছু স্টুডেন্টের ক্ষেত্রে এটা বলা হচ্ছে, যারা ডায়াবেটিক পেশেন্ট, ঠিক আছে, তারা কি করতে পারে, নির্দিষ্ট তাদের খাবার বা তাদের ওষুধ কিন্তু ক্যারি করতে পারে, ঠিক আছে? নেক্সট কি আসছে, আমরা এবার জানলাম যে এই পরীক্ষার জন্য আমাদের কি কি দরকার বা কি কি আমরা নিয়ে যেতে পারবো। বাট এবারে আসছে যে একদমই যেগুলো নিষিদ্ধ, যেগুলো ব্যান করা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে, যেগুলো নিয়ে যাওয়াই যাবে না, নিয়ে গেলে কি হবে, তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখা যাক কি কি আছে সেগুলো। দেখো প্রথমে কি বলছে, মোবাইল ফোন। স্বাভাবিক জিনিস, পরীক্ষা হলে কি আর মোবাইল নিয়ে যাওয়া যেতে পারে? তাহলে মোবাইল নিয়ে গেলে তো চিটিং হয়ে যাবে, তাহলে মোবাইল চলবে না। নেক্সট কি আসছে, স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচও কিন্তু আমরা ইউজ করতে পারবো না। দেন আসছে কোনো ধরনের ক্যালকুলেটর, ব্লুটুথ ডিভাইস, হেডফোন, এগুলো কিছুই আমরা ইউজ করতে পারবো না। কারো কাছে যদি কোনো ব্ল্যাঙ্ক পেজ থাকে, কোনো কাগজপত্র থাকে, সেটাও কিন্তু তারা নিয়ে মানে এক্সাম হলেতে ঢুকতে পারবে না। নেক্সট কি আসছে, কোনো স্কুল ব্যাগ, এক্সামের হলের মধ্যে কিন্তু স্কুল ব্যাগ তোমরা নিয়ে যেতে পারবে না। তোমাকে তার অনেক আগে, কেউ যদি ব্যাগ ক্যারিও করে থাকো, তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হবে, সেই জায়গার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে ব্যাগটা গিয়ে সেখানে সাবমিট করে দিতে হবে, ঠিক আছে? সেই ব্যাগটা তোমাদের কি কি হতে পারে, ব্যাগটা তোমার স্কুল ব্যাগও হতে পারে বা মেয়েদের পার্সও হতে পারে, ঠিক আছে? নেক্সট আসছে কোনো রকমের ধাতব কোনো জিনিস, কোনো মেটাল জিনিস আমরা নিয়ে যেতে পারবো না। দেন কি আসছে, যে আগেই বললাম যে কোনো ধরনের অলংকার ইউজ করা যাবে না, কোনো জুয়েলারি পরা যাবে না, ঠিক আছে? তারপরে কি আছে, ঘড়ি। সাধারণ ঘড়িও কিন্তু আমরা ইউজ করতে পারবো না, এবং অন্যান্য ধরনের ইলেকট্রনিক কোনো ডিভাইসই কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তো এখানে কি বলছে, যে এনটিএ স্পষ্টভাবে জানিয়েছে যে পরীক্ষা কেন্দ্রে এই জিনিস রাখার কোনো আলাদা ব্যবস্থা নাও থাকতে পারে। অর্থাৎ তোমরা যদি মোবাইল ফোন নিয়েও যাও, সেটাকে দেখভাল করার জন্য, সেটা যে সঠিক জায়গায় আছে
সেটা লক্ষ্য করার মতো কিন্তু কোনো ব্যবস্থা থাকবে না। তাহলে এই যে জিনিসগুলো কেউ যদি নিয়েও যায় তার ক্ষেত্রেও কিন্তু অসুবিধা, পরে সেটা হারিয়েও যেতে পারে, তার কিন্তু কোনো দায়ভার কারোর জন্য থাকবে না। তো আগে থেকেই বলা হচ্ছে যে এইসব জিনিসগুলো তোমরা নিয়ে আসবে না, ঠিক আছে? তাই বলছে তাই বাড়ি থেকেই এগুলো না নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো, ঠিক আছে? নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে হ্যাঁ, নেক্সট বলছে যে এই যে পরীক্ষা হলে তোমরা যে ঢুকবে তার জন্য কিছু সিকিউরিটি স্টেপ তোমাদের পার করতে হবে। কি কি সিকিউরিটি স্টেপ আছে দেখা যাক কি কি বলছে। প্রথম হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং। মেটাল ডিটেক্টর তোমরা দেখেছো, এই যে এই ছবিটা মেটাল ডিটেক্টর, ঠিক আছে? যে তোমার তোমার তুমি কিছু মেটালের কিছু জিনিস নিয়ে যাচ্ছ কিনা সেটা চেক করবে। তোমরা অনেক সময় কেউ যদি মুভি হলে গিয়ে থাকো, মুভি থিয়েটার, ঠিক আছে, সেখানে মুভি দেখার আগে তোমাদেরকে চেক করা হয়। আদারওয়াইজ দেন তোমরা যদি এয়ারপোর্টে গিয়ে থাকো সেখানেও এই এই প্রসেস দিয়ে চেক করা হয় যে কোনো মেটাল জিনিস কেউ নিয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফ্রিস্কিং। ফ্রিস্কিং ফ্রিস্কিং মানে কি হচ্ছে, এটা যেমন দেখো, ফ্রিস্কিং মানে একজন এক্সিকিউটিভ থাকবেন, তিনি সরাসরি তোমার বডিকে মানে মানে হাত দিয়ে সমস্ত ভাবে পর্যবেক্ষণ করবেন যে তোমার বডিতে কোনো জিনিস নেই তো, সেটা চেক করবেন। দেন কি আসছে, দেন আসছে বায়োমেট্রিক ভেরিফিকেশন। বায়োমেট্রিক ভেরিফিকেশন মানে হচ্ছে যে যে সেটা তোমার কি হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হতে পারে, ঠিক আছে? যেমন এখানে দেখো বায়োমেট্রিক ভেরিফিকেশন, আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চেক করছি যে এই মানুষটাই কি আদৌ যিনি পরীক্ষার জন্য আবেদন করেছেন এই মানুষটা কি সেই মানুষ, সেটা চেক করবে বায়োমেট্রিক ভেরিফিকেশন। দেন আসছে কি আসছে, ফেস অথেন্টিকেশন। বায়োমেট্রিক ভেরিফিকেশন কি হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, বাট এবারে আসছে ফেস অথেন্টিকেশন, ফেসটা অথেন্টিকেট করবে যে এটাই সেই মানুষ যে আবেদন করেছে পরীক্ষার জন্য, ঠিক আছে? এবং দেন লাস্ট আসছে ভিডিও মনিটরিং, মানে পুরো যে পরীক্ষা যে কটা রুমেতে পরীক্ষাগুলো হবে, একটা সেন্টারে সাপোজ 5টা রুম আছে, 5টা রুমের মধ্যে পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা রুমই কিন্তু ভিডিওর মাধ্যমে তাদেরকে মনিটর করা হবে, ঠিক আছে? সিসিটিভি ক্যামেরা বা আলাদা অন্য ধরনের কোনো হাইটেক ক্যামেরা থাকতে পারে, যার মাধ্যমে আমরা কি করব, সেই আমাদের পরীক্ষা আমরা কিভাবে দিচ্ছি, কেউ চিটিং করছে কিনা সেটা সম্পূর্ণভাবে তদারকি করবে এই ভিডিও মনিটরিং এর দ্বারা। তাহলে আশা করি তোমরা এবার বুঝতে পারছো যে এই যে সিকিউরিটি ব্যাপারটা কি ছিল, কতটা কিভাবে ছিল। আশা করি তোমরা সবাই সমস্ত জিনিসটা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস আছে যেটা তোমাদেরকে বলা আমার মনে হয় আরো বেশি উপযোগী, সেটা হচ্ছে এখানে লেখাটাও তোমরা দেখতে পারো যে মেয়েদের ক্ষেত্রে নিরাপত্তা কিন্তু বিশেষভাবে আরো ভাবে লক্ষ্য দেওয়া হচ্ছে, ঠিক আছে? যে এই যে চেকিং গুলো হবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু ফিমেল গার্ড যিনি থাকবেন তিনিই কিন্তু চেক করবেন, কোনো মেল গার্ড তাদেরকে কিন্তু চেক করবে না, তাদের জন্য স্পেসিফিক ভাবে ফিমেল গার্ড গুলোকে অ্যাসাইন করা হয়েছে। এবার কোনো ক্ষেত্রে কোনো মহিলাকে যদি কোনো ক্ষেত্রে কোনো মেল গার্ড যদি চেক করতে যায় তারা কিন্তু সেটা কমপ্লেন করতে পারে, কারণ এটা সম্পূর্ণ বারণ করা আছে বা নিষিদ্ধ করা আছে, ব্যান করা আছে যে কোনো মেল গার্ড কোনো ফিমেলকে চেক করবে না, তাদের জন্য স্পেশাল ভাবে ফিমেল গার্ডকে অ্যাসাইন করা হয়েছে, ঠিক আছে? এবার তাহলে চলো পরবর্তীতে কি আছে দেখা যাক। তাহলে আমাদের এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল, ঠিক আছে? তোমরা আশা করছি বুঝতে পারছো যে এই নিট পরীক্ষার গুরুত্বটা কতটা, ঠিক আছে? নিট পরীক্ষাটা আমাদের মানে আমাদের সমাজের জন্য কতটা উপযোগী পরীক্ষা একটা নিট, ঠিক আছে? এর জন্য যে সরকার যে বিধি দিয়েছিল, নিয়ম বিধি দিয়েছিল, সরকার যা যা গাইডলাইন্স দিয়েছিল, কিভাবে ড্রেস কোড হবে, কি পরবে কি পরবে না, কিভাবে কি নিয়ে যাবে কি নিয়ে যেতে হবে না, সমস্ত কিছু যে গাইডলাইন্স দিয়েছিল, আশা করি তোমরা সেই গাইডলাইনগুলো সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো যদি কোয়েরি থাকে, কোনো গাইড যদি বুঝতে না পারো, তোমরা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই আমরা সেই কমেন্টের সবকিছুর উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই যে ভিডিওটা তোমরা যে দেখলে, এই ভিডিওটা যদি আমার এই ভিডিওটা যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে, আমার যে বলা কথাগুলো তোমাদের যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নিও যাতে এরকম আরো যে কন্টেন্টগুলো আসতে চলে সেগুলো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আরেকটা জিনিস তোমাদের কে দাঁড়া, আর ওটা বল যে তোমাদের ফিউচারের জন্য, হ্যাঁ ওইটাই বলতে যাচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে তোমাদের ফিউচারের জন্য তোমাদের পরবর্তী যারা স্মার্ট ভাবে আরো পড়াশোনা করতে পারো, ইজি ভাবে পড়াশোনা করতে পারো, আমরা কিন্তু নিয়ে এসেছি স্কুলওয়ালা অ্যাপ, যে অ্যাপের মধ্যে তোমরা ক্লাস 8, 9, 10 বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 8, 9, 10 এর সমস্ত সাবজেক্ট ওয়াইজ নোটস, ভিডিও, স্টাডি মেটেরিয়াল এবং 24/7 এক্সাম সাপোর্টটাও কিন্তু পাবে। এবং এই সবকিছু কিন্তু খুবই নমিনাল একটা ফিজের মাধ্যমে, একটা সাবস্ক্রিপশন ফিজের মধ্যে পাবে, খুবই নমিনাল, যার মাধ্যমে তোমরা কি করতে পারো, তোমাদের
তোমাদের ফিউচারটাকে আরো ভালোভাবে গড়তে পারবে, তোমরা আরো ভালোভাবে পড়াশোনা করতে পারবে, যাতে তোমাদের পড়াশোনাটা হবে দ্রুত এবং আরো স্পিডে হবে এবং ফাস্ট হবে, ইজি হবে। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।